এখন বর্তমানে ৩৯,৪৮১টি শূন্য পদে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সিতে ছেলে ও মেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এবার এখানে ফর্ম ফিল আপ করার আগে তোমরা অবশ্যই নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া আছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় কীভাবে পরীক্ষার ভাষা সিলেক্ট করতে হবে, পোস্ট প্রিফারেন্স কীভাবে দিতে হবে, মোবাইল থেকে ছবি কীভাবে আপলোড করতে হবে, পরীক্ষার সেন্টার কীভাবে সিলেক্ট করতে হবে, সমস্ত কিছু দেখানো হয়েছে। তাই তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে চাও, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে লগ ইন অর রেজিস্টার, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের যদি ইউজার নেম ও পাসওয়ার্ড থেকে থাকে আগে থেকে, অর্থাৎ তোমরা যদি এর আগে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি এমটিএস এর জন্য, এসএসসি সিজিএল জব ভ্যাকেন্সির জন্য, এসএসসি সিএইচএসএল এর জন্য আবেদন করে থাকো কিংবা অন্যান্য জব ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকো, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে। তোমরা এখানে লগ ইন করে আবেদন করতে পারো। এবার তোমরা যারা ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের সবাইকে কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের ওটিআর করতে হবে, অর্থাৎ তোমাদের সবাইকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করার জন্য অবশ্যই তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে কি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কতগুলো স্টেপ রয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 4টি স্টেপ রয়েছে, যেখানে তোমাদের প্রথম স্টেপ কি রয়েছে, পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে 1 নম্বর পয়েন্টে, এখানে চাওয়া হচ্ছে কি যে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, অর্থাৎ তোমাদের কি আধার কার্ড রয়েছে। আধার কার্ড থেকে থাকলে এখানে এস করবে। এস করার পর তোমরা কিন্তু অবশ্যই নিচের ঘরটায় আধার কার্ডের নাম্বারের জায়গায় এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে এবং ভেরিফাই আধার কার্ড নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ড নাম্বারটা পুনরায় বসিয়ে দেবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম। এখানে বলা হচ্ছে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নামগুলো এন্টার করবে। এখানে ক্যান্ডিডেটের নেমের জায়গায় তোমাদের পুরো নামটা এন্টার করবে এবং তারপরে ভেরিফাই ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা এন্টার করতে হবে। এখানে প্রতিটা ইনফরমেশন দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে করে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। 4 নম্বর পয়েন্টে বলা আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তোমরা কি এর আগে কোনো নামের পরিবর্তন করেছো। যদি করে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে এবং এখানে নিচের দিকে আসবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে জেন্ডার। এখানে কিন্তু তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে। তোমরা মেল না ফিমেল এখানে অ্যাপ্লিকেশন করছো, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপরে ভেরিফাই জেন্ডার, অর্থাৎ তোমাদের কিন্তু আবার পুনরায় এখানে জেন্ডারটা সিলেকশন করতে হবে। এবং তারপর এখানে 6 নম্বর পয়েন্টে কি রয়েছে, 6 নম্বর পয়েন্ট রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের এখানে জন্মদিনটা সিলেকশন করতে হবে এই ক্যালেন্ডার থেকে। এবং তারপরে আবার তোমাদের কিন্তু নিচের দিকে এসে ভেরিফাই করতে হবে তোমাদের ডেট অফ বার্থ। তারপরে 7 নম্বর পয়েন্ট রয়েছে ফাদার্স নেম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। ভেরিফাই ফাদার্স নেমের জায়গায় তোমাদের বাবার নামটা পুনরায় এন্ট্রি করবে। তারপরে 8 নম্বর পয়েন্টে মাদার্স নেম এবং ভেরিফাই মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। 9 নম্বর পয়েন্টে বলা আছে কি এখানে ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এডুকেশন বোর্ড, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার এই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রায় সবার এখানে বোর্ডের নামটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার তোমাদের যে বোর্ডটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা এখানে সিলেকশন করবে এই লিস্ট থেকে। ওকে, এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের কিন্তু নেক্সট এখানে রয়েছে যে 10 নাম্বার পয়েন্টে রোল নাম্বার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা এই ঘরে এন্টার করতে হবে এবং নিচে আবার তোমাদের ভেরিফাই করতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের 11 নম্বর পয়েন্টে বলা আছে কি ইয়ার অফ পাসিং, তোমরা মাধ্যমিকটা কত সালে পাস করেছো, এখানে কিন্তু তোমাদের ওই সালটা এখানে চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ওকে,
এখানে দুইবার ইয়ার অফ পাসিং চুজ করার পর নেক্সট তোমাদের 12 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তোমাদের যদি উচ্চ মাধ্যমিক থেকে থাকে, তোমাদের যদি গ্রাজুয়েশন থেকে থাকে, এখানে কিন্তু লিস্ট থেকে তোমরা এখানে সিলেকশন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি রয়েছে। তোমাদের যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু এইটা এখানে সিলেকশন করবে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা। ওকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমাদের যদি এখানে মাধ্যমিক থেকে থাকে এখানে কিন্তু তোমরা মাধ্যমিকটা চুজ করতে পারো। তারপর নিচের দিকে আসবে 13 নম্বর পয়েন্টে বলা আছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করবে, ক্যান্ডিডেট ইমেল আইডি এন্টার করবে। এবার মোবাইল নাম্বার ও ইমেল আইডি এন্টার করার পর ডান দিকে এইভাবে তোমাদের একটা অপশান শো করবে সেন্ড ওটিপি। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেল আইডিতে ও মোবাইল নাম্বারে দুটো ওটিপি পাঠাবে, ওই ওটিপিগুলো এখানে তোমাদের ভেরিফাই করতে হবে। এবার মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেল আইডির ওটিপি এখানে বসানোর পর ডান দিকে এইভাবে একটা অপশন দেওয়া হবে ভ্যালিডেট। এই ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হবে। এখানে নাম্বারটা এখানে তোমরা কপি করে নেবে, কপি করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এখানে আসার পর তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করতে হবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটা গেছে ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করবে এবং তারপরে নিচে ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য একটা ঘর দেওয়া হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পুরনো ওই যে মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করবে এবং তারপরে নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমাদের কিন্তু এখানে নতুন তোমাদের নিজের মতো করে এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে ওই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমরা এখানে এন্ট্রি করবে সেম পাসওয়ার্ড এবং তারপর নিচের দিকে আসবে সিকিউরিটি কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোশ্চেন 1, এখানে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, যার মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমরা এখানে অ্যাড করবে। যেমন প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়াট সিটি ওয়ার ইউ বর্ন ইন, অর্থাৎ তোমরা কোন শহরে জন্মগ্রহণ করেছো। এখানে এই কোশ্চেনটা সিলেক্ট করার পর এর অ্যান্সারটা কিন্তু অ্যান্সারের ঘরে কিন্তু তোমরা লিখতে পারো এবং তারপরে সিকিউরিটি কোশ্চেন 2 এর জায়গায় তোমরা একটা অন্য একটা কোশ্চেন এখানে অ্যাড করতে পারো। যেমন বলা আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, অর্থাৎ তোমাদের প্রথম স্কুলের নাম কি। এখানে স্কুলের নামটা অ্যান্সারের জায়গায় লিখতে পারো এবং তারপরে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় লগ ইন পেজে নিয়ে যাবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করার পর তোমাদের যে নতুন পাসওয়ার্ড তোমরা রেখেছো ওই নতুন পাসওয়ার্ডটা এন্ট্রি করবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ইনক্লুড করতে হবে। যেমন এখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা আছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাইছো। যেমন ইডব্লিউএস ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরি, তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাইছো এখানে কিন্তু ওই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছ ভেরিফাই ক্যাটাগরির জায়গায় আবার তোমাদের পুনরায় ওই ক্যাটাগরি চুজ করতে হবে। তারপরে এখানে 2 নম্বর পয়েন্টে রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের সিলেকশন করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে এখানে তোমাদের রয়েছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমাদের শরীরে দেখা যায় এমন যদি তোমাদের কোন রকম দাগ থেকে থাকে এখানে কিন্তু তোমাদের লিখতে পারো। যদি কোন রকম দাগ না থেকে থাকে তাহলে কিন্তু এখানে নো মার্কস লিখতে পারো। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি পিডব্লিউবিডি কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এখানে অ্যাড্রেসের জায়গায় এই ঘরটা তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখতে হবে এবং তারপর নিচের দিকে আসার পর এখানে বীর পয়েন্টে স্টেটের জায়গায় তোমাদের অবশ্যই স্টেটের নাম অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের লিস্টটা বেরিয়ে পড়েছে, এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপরে তোমাদের পিনকোডটা এন্টার করবে, নিচের দিকে আসবে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ
প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে উপরের দেওয়া অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ এর নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ডিটেলস তোমাদের সেভ সাকসেসফুলি হয়ে যাবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের ডিক্লারেশন আই এগ্রিতে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রিভিউ ওটিআর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিআর এর এ টু জেড ইনফরমেশন তোমাদের সামনে ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা একবার সমস্ত কিছু মিলিয়ে নেবে, সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পর কি করবে, এখানে কিন্তু ক্লোজ অপশানে ক্লিক করবে এবং তারপর তোমরা কি করবে, এখানে ক্লোজ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে এবং ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। এবার ডিক্লেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে সাকসেস ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে সবাইকে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু এখানে এইভাবে হোম পেজটা ওপেন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাবে ড্যাশবোর্ডটা। এবং এখানে ড্যাশবোর্ডে আসার পর তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে অনলাইন আবেদন করার জন্য। এখানে দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশনের প্রথম কিন্তু রয়েছে এখানে কনস্টেবল জিডি, যার জন্য বর্তমানে কিন্তু অনলাইন আবেদন চলছে, যার লাস্ট ডেট রয়েছে 14/10/2024 তারিখ পর্যন্ত। যেখানে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ফিল ফর্ম অপশানে ক্লিক করতে হবে। ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে সিরিয়াল নম্বর 1 থেকে 18 পর্যন্ত অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ তোমরা যে ওটিআর করলে, ওটিআরে যে সমস্ত ইনফরমেশান দিয়েছো ওইগুলো থেকে কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে 1 থেকে 18 নম্বর সিরিয়াল পর্যন্ত। তোমরা শুধুমাত্র নিচের দিকে এসে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখাবে। এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের 19 নম্বর পয়েন্ট থেকে তোমাদের ফিল আপটা স্টার্ট করতে হবে। এখানে তোমাদের বলা হচ্ছে 19 নম্বর পয়েন্টে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমরা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যেটা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ওইটা বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে কি, এখানে তোমাদের রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি। তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ওইটা সিলেকশন করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ বলা আছে কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশান। যেহেতু এখানে এসএসসি জিডি কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা রাখা হয়েছে, এখানে মাধ্যমিক পাসের এ টু জেড ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তবে এখানে কিন্তু অলরেডি কিছু ইনফরমেশান আগে থেকে এখানে ফিল আপ রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে কিন্তু শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজ দিতে হবে। এখানে তোমাদের যে এন্টার পার্সেন্টেজের ঘর দেওয়া রয়েছে এই ঘরে তোমাদের কিন্তু পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন 21 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে whether you are an ex সার্ভিসম্যান অর সার্ভিং ইন আর্ম ফোর্স। অর্থাৎ তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই কি করবে, নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে whether seeking এজ রিল্যাক্সেশন। অর্থাৎ তুমি যদি বয়সের ছাড় চাও এখানে ইয়েস করবে। অর্থাৎ তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো এখানে ইয়েস করবে। ইয়েস করার পর নিচে আসার পর তোমাদের কিন্তু কোডটা সিলেকশন করতে হবে। যেহেতু এখানে আমি ওবিসি থেকে এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে নিচে কোডটা সিলেকশন করতে হবে ওবিসি। তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে 23 নম্বর পয়েন্টে কি বলা আছে, এখানে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি। এখানে তোমরা ইয়েস কিংবা নো যে কোনো একটা করতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ 24 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। এখানে কিন্তু তোমাদের 3টি এক্সাম সেন্টারের নাম চুজ করতে হবে, তোমরা কোথায় গিয়ে পরীক্ষা দিতে চাও। এখানে দেখতে পাচ্ছ প্রেফারেন্স 1-এ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো এখানে রিজন অনুযায়ী কিন্তু এখানে এক্সাম সেন্টারের নাম ওপেন হয়ে গেছে। এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি, আমাদের দেখতে হবে ইস্টার্ন রিজন অর্থাৎ ইয়ার রিজন থেকে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধমান রয়েছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। এই 3টি এক্সাম সেন্টার রয়েছে। এবার তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা কিন্তু ওইটা
প্রথম চুজ করবে। যেমন আমি কলকাতা প্রথম চুজ করলাম, তারপরে এখানে কিন্তু তোমাদের নেক্সট প্রিফারেন্স নাম্বার 2 এবং প্রিফারেন্স নাম্বার 3 এবে কিন্তু তোমাদের আর দুটো তোমাদের এক্সাম সেন্টার এখানে চুজ করে নিতে হবে। ওকে, এখানে 3টি এক্সাম সেন্টারের নাম চুজ করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে 25 নম্বর পয়েন্টে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা তোমরা কোন ভাষায় দিতে চাও এখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ বেরিয়ে পড়েছে, যার মধ্যে 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেঙ্গলি রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, অবশ্যই তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য, তোমাদের সবাইকে 4 নম্বর কোড সংখ্যাটা তোমাদের সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, 4 নম্বর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেঙ্গলিটা সিলেক্ট হয়ে গেছে। আবার তোমাদের নিচে আসার পর ভেরিফাই করতে হবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের পুনরায় 4 নম্বরটা সিলেকশন করতে হবে, তাহলে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো বাংলাতে আসবে। ওকে, এবং তারপরে 26 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, আর ইউ ন্যাশনাল ক্যাডেট ক্রপ এনসিসি সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ তোমার যদি এখানে এনসিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা ইয়েস করবে, না সবাই কিন্তু কি করবে এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে 27 নম্বর পয়েন্টে, হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি গেম স্পোর্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল, অর্থাৎ তুমি যদি কোনো ন্যাশনাল ডিস্ট্রিক্ট কিংবা স্টেট লেভেলে কোনো যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে, না সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। 28 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে স্টেট তোমাদের চুজ করতে হবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর এখানে তোমাদের ভেরিফাই করতে হবে স্টেটটা, আবার তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। এবং তারপর এখানে তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের এখানে জেলার নামটা চুজ করতে হবে, তোমরা কোন জেলা থেকে আবেদন করছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা দুবার এখানে সিলেকশন করতে হবে। তারপরে 30 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে, হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু স্টেট ইউটি অফ ইউর ডোমিসিল, অর্থাৎ তুমি যদি অন্যান্য স্টেট থেকে এখানে মাইগ্রেট হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে না, তাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, এখানে নো অপশানে ক্লিক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে 33 নম্বর পয়েন্টে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা এখানে তোমাদের পোস্টের প্রিফারেন্স রাখতে হবে। এবার পোস্ট প্রিফারেন্স দেওয়ার আগে তোমাদের সবাইকে কি করতে হবে, এখানে পোস্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পোস্টের ইনফরমেশন বেরিয়ে পড়বে। যেমন এখানে বলা হচ্ছে যে এ পোস্ট কোডের জন্য এখানে কিন্তু বিএসএফ রয়েছে, বির জন্য সিআইএসএফ রয়েছে, সির জন্য সিআরপিএফ, ডির জন্য এসএসবি, ইর জন্য আইটিবিপি রয়েছে, এফ এর জন্য আসাম রাইফেল এবং জির জন্য এনসিবি এবং এইচ এর জন্য এসএসএফ। এবার তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টের যে কোডটা দেওয়া রয়েছে অর্থাৎ এবিসিডি, ওইটা কিন্তু তোমাদের প্রথম এন্ট্রি করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, ধরো আমি সিআরপিএফে প্রথম রাখতে চাই সিআরপিএফটাকে, তাহলে আমাকে প্রথম এন্ট্রি করতে হবে সি। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ছক দেওয়া রয়েছে, এখানে তোমরা যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টের এখানে তোমাদের কোডটাকে প্রথম লিখতে হবে। যেমন তোমাদের ওইখানে বিএসএফ এর জন্য এখানে এ রয়েছে এবং এখানে তোমাদের সিআরপিএফ এর জন্য সি রয়েছে। তো আমি যদি সিআরপিএফ এ আবেদন করতে চাই তো এখানে কিন্তু প্রথম গোটে আমাকে কি লিখতে হবে, প্রথম গোটে আমাকে সি এন্টার করতে হবে এইভাবে। আবার যদি আমি বিএসএফ কে দ্বিতীয় নম্বর রাখতে চাই, এখানে কিন্তু বিএসএফ এর জন্য এখানে কোড সংখ্যা রয়েছে এ, তাহলে কিন্তু দ্বিতীয় গোটে আমাকে এ লিখতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্টের জন্য প্রিফারেন্স রাখতে হবে। এবার উপরে যেরকম ভাবে দেবে নিচে কিন্তু সেম টু সেম তোমাদের দিতে হবে ভেরিফাই করার জন্য এখানে পোস্টের প্রিফারেন্সটা। ওকে, এখানে পোস্ট প্রিফারেন্স সঠিকভাবে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এখানে বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, যেখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারটা সঠিকভাবে আপলোড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তোমরা যারা মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করছো অবশ্যই তোমাদের বলে রাখি, এখানে কিন্তু স্ক্যানারে স্ক্যান করে এসএসসির যে অফিসিয়াল যে একটা অ্যাপ রয়েছে মাই এসএসসি অ্যাপ্লিকেশান, ওই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর ওই অ্যাপ্লিকেশানের মধ্য দিয়ে তোমাদের এখানে কিন্তু ফটোগ্রাফটা এখানে আপলোড করতে হবে, লাইভ ফটোটা। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে তোমরা মোবাইল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের লাইভ ফটো
ক্যাপচার করবে। এবার মোবাইল থেকে লাইভ ফটো ক্যাপচার করার জন্য কিংবা মোবাইল থেকে লাইভ ফটো আপলোড করার জন্য অবশ্যই তোমাদের মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে মোবাইলে। ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে এখানে তোমাদের লগ ইন করতে বলা হবে। এখানে তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা পপ আপ পেজ ওপেন হবে যেখানে বলা আছে অ্যাকসেপ্ট প্রাইভেসি পলিসি। এখানে তোমরা ডান দিকে যে অ্যাকসেপ্ট অপশানটা রয়েছে এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার এইভাবে কিন্তু লগ ইনটা হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি এখানে দেখাচ্ছে। এবার তোমাদের লাইভ ফটো ক্যাপচার করার জন্য কিংবা ফটোটা আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা ক্যামেরা আইকনের উপরে একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে তোমাদের ফটোটা ক্যাপচার করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে একটা নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, যেখানে বলা আছে অবশ্যই তোমরা যদি এখানে ব্লার ব্যাকগ্রাউন্ডে ফটো তোলো এখানে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তোমরা যদি চশমা পরে ফটো তোলো তোমাদের ফটো রিজেক্ট হবে। তোমরা যদি মাস্ক পরে ফটো তোলো এখানে কিন্তু তোমাদের ফটো রিজেক্ট হবে। তাই অবশ্যই প্লেন ব্যাকগ্রাউন্ডে যাতে এখানে লাইটটা তোমাদের মুখে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং এখানে তোমাদের ফটোটা যেন সঠিকভাবে তোমরা তোলো, তাহলে কিন্তু এখানে তোমাদের ফটোটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, তো ফটোটা ক্যাপচার করার জন্য কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ক্যামেরা আইকনে ক্লিক করবে। ক্যামেরা আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে এবং আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। এবার যখন তোমরা আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল ফোনে ক্যামেরাটা এইভাবে লাইভ চালু হয়ে যাবে। এখানে তোমরা পরিষ্কার লাইট যেখানে রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফটোটা এখানে ক্যাপচার করার জন্য ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে। এবার ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখাবে ফটো আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ তোমাদের ফটো যদি ঠিক তোলা হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশান দেখাবে এবং এখানে তোমাদের নিচে একটা অপশান দেওয়া হবে আপলোড বলে। এই আপলোড অপশানে ক্লিক করবে ছবিটা আপলোড করার জন্য। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে। এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ আপলোডেড সাকসেসফুলি, কন্টিনিউ ইন ওয়েবসাইট। এবার তোমাদের ওয়েবসাইটে গিয়ে আবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং নেক্সট স্টেপগুলো করতে হবে। তো এবার তোমরা দেখে নাও কীভাবে তোমাদের নেক্সট স্টেপগুলো এখানে তোমাদের ফলো করতে হবে কিংবা নেক্সট স্টেপগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এবার যখনই তোমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশান অর্থাৎ মাই এসএসসি অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোমরা ফটোটা ক্যাপচার করবে, ক্যাপচার করার পর যখনই তোমরা এখানে ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর একবার রিফ্রেশ করবে পেজটাকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফটোটা এখানে প্রিভিউ এখানে শো করছে। এখানে কিন্তু তোমাদের ফটোর প্রিভিউটা এখানে শো করবে এইভাবে। এবার তোমাদের কি করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য নিচের দিকে আসবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। আপলোড সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে। সেখান থেকে তোমাদের সিগনেচারটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। ফটো সিগনেচার আপলোড করার পর এখানে নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু অপশানগুলো একবার ভালোভাবে মিলিয়ে নেবে। এখানে মেলানোর পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটি পার্টে এখানে কিন্তু এডিট করার জন্য তোমাদের একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে। তোমরা যদি ওই পার্টে কোন রকম ভুলভাল দিয়ে থাকো তাহলে কিন্তু ডান দিকে এডিট অপশানে ক্লিক করে ওই পার্ট থেকে তোমাদের কিন্তু এডিটটা তোমরা করতে পারো। তাছাড়া তোমাদের যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা কি করবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে, আই এগ্রিতে তোমরা চেক মার্ক করবে এবং ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে ফাইনাল সাবমিট করার জন্য। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে ফর্ম রিসিভ সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের পেমেন্টটা করার জন্য কি করতে হবে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরি, তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ডাইরেক্ট এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য একটা অপশান দেওয়া হবে। আর তোমরা যারা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের পেমেন্টটা করার জন্য 100 টাকা এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে পে অপশানে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে এইভাবে, যেখানে তোমাদের 100 টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে রয়েছে স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং, স্টেট ব্যাংকের ডেবিট কার্ড, আদার ব্যাংকের ডেবিট কার্ড, প্রিপেড কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউপিআই মাধ্যম রয়েছে।
যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা 100 টাকাটা পেমেন্ট করবে। 100 টাকাটা সাকসেসফুলভাবে পেমেন্ট হওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা নিতে পারো এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে। কিভাবে তোমরা এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য সঠিক পদ্ধতিতে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।